খুলনা সদর মহেশ্বর পাশা পশ্চিমপাড়া শাহী জামি মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আব্দুল করিম মোল্লা আজিজুর রহমান স্বপন সাহেব, ডক্টর সৈয়দ গোলাম কিবরিয়া সাহেব, মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখে আপনাদেরকে ধন্য করেছেন। আমার অত্যন্ত কাছের হৃদয়ের, বিশেষ করে মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহর খুব কাছের একজন মানুষ, বাংলাদেশের প্রসিদ্ধ আলেমে দ্বীন মাওলানা হুসাইন আহমদ মাহফুজ দামাত বারাকাতুহুম। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের কণ্ঠে আর অনেক বারাকা দান করেন, ইলমে আমলে অনেক বারাকা দান করেন। গতকালকে যিনি আলোচনা করেছেন, যার ভালোবাসায়, যার অত্যন্ত স্নেহে অনেক লম্বা সময় আমার কেটেছে, প্রিয় মাহফুজুর রহমান দিনাজপুরি সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় ভাইকে দ্বীন ও ইসলামের জন্য কবুল মঞ্জুর করেন। কথা বলেছেন গতকাল কবির বিন সামাদ সাহেব, নূর সৈয়দ জালালী সাহেব, হাফেজ মাওলানা হাসিবুল্লাহ মিসবাহ সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনছেন শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারের ঈদের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেছেন, মুসলিম বানিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বানিয়েছেন, আল কোরআনের মতো এক মহা দৌলত আমাদেরকে, নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই পর্যন্ত, এই মাহফিল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসা বসার তৌফিকটুকু দান করলেন, সুস্থ রাখলেন। কোরআনের বাগান, জান্নাতের বাগান, এক একটি আয়াত যদি কেউ বোঝার চেষ্টা করেন, 100 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দিবেন। আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। 100 রাকাত নফল নামাজ আমরা তো প্রতিদিনই পড়ি, ঠিক না? পড়ি প্রতিদিন। আমাদের দেশে একজন শামীম ওসমান সাহেব ছিলেন, 70-80 রাকাত করে প্রতি রাতে পড়তেন তাহাজ্জুদ। আমরা এত পড়তে পারি না। আহসানু আমালা, আল্লাহ বলেন নাই আকসারু আমালা, আল্লাহ বলেছেন আহসানু আমালা। আমল করতে হবে উত্তম আমল। কে কার চেয়ে ভালো আমল করতে পারে? নামাজে রাহমাতুল লিল আলামিন নবী লম্বা সময় কোরআন তেলাওয়াত করতেন, লম্বা সময় রুকু দিতেন, লম্বা সময় সিজদা করতেন। কিন্তু আমরা অনেকেই মনে করি যে 10 রাকাত 20 রাকাত তাহাজ্জুদ পড়তে পারলে বরাতের রাতে, কদরের রাতে আমরা অনেকেই নামাজ বেশি পড়ি, কিন্তু সিজদাগুলো, রুকুগুলো আমরা খুশুর সাথে একেবারে দিল থেকে দেওয়ার চেষ্টা করি না, যার কারণে ইবাদত বেশি হলেও আমাদের ভেতরগত অবস্থা ভালো হয় না। এজন্য সিজদা যখন দিবেন, একটা সিজদা যখন আপনি সিজদায় যখন চলে গেলেন, তখন মনে করতে হবে এই আকাশ, এই জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, তারকারাজি যা কিছু আছে, এই পাহাড়ে পর্বত, আমাকে যে আল্লাহ বানালেন, এই সব যে আল্লাহ বানালেন, ওই আল্লাহর কুদরতি কদমে আমি সিজদা দিয়েছি, সেই আল্লাহর কুদরতি কদমে আমার মাথা ঠেকিয়েছি। সুতরাং এই সিজদা যখন আপনি দিবেন, এভাবে মনে করবেন যে আমার আল্লাহকে আমি সিজদা দিয়েছি, আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেবেন। এরকম যখন চিন্তা ভাবনা থাকবে,
তখন এক একটা সেজদা অনেক দামি হয়ে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, কাসীর না কলিল। যদি আমলটা ভালো হয়, যদি আপনার আমলটা সুন্দর হয়, তাহলে এই আমলটা আল্লাহর কাছে অনেক দামি। আর আমল অনেক বেশি, কিন্তু সে আমল আল্লাহর জন্য করেন নাই। সে আমল আপনি 70-80 রাকাত বলতেছেন মানুষের সামনে, সে আমল তো আল্লাহর জন্য হয় নাই। আর আমল করছে কি কে জানে। তো সেজন্য আমল যদি কমও হয়, আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়তে পারেন না, মাঝে মধ্যে পড়তে পারেন, কিন্তু তাহাজ্জুদটা মনোযোগের সাথে, নিজের গুনার কথা চিন্তা করে, জান্নাত জাহান্নামের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে, পরকালের সময় সামনে রেখে এরপরে যখন এক একটা সেজদা দিবেন, দেখবেন হৃদয় প্রশান্ত হয়ে যাবে, মানসিক তৃপ্তি লাভ করতে পারবেন, মানসিক শান্তি আপনি পাবেন। আল্লাহকে সেজদা দিয়ে যে মজা পায় ইমানদার, সে মজা আর কোথাও পাওয়া যায় না। সেজন্য বলছিলাম, এক একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, আল্লাহর নবী আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আবু যর শোনো, একটা আয়াত যদি বোঝার চেষ্টা করো, 100 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব তোমার আমলনামে আল্লাহ দিয়ে দিবেন। তো সেজন্য আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আমি ভেবেছিলাম রাস্তাঘাট দেখে এই প্যান্ডেলটা ভরবে, কিন্তু এখানে আসার পরে মনটা ভেঙে গেছে যে এখান থেকে আর কয়েক গুণ মানুষ এই মেলাতে মানে বাহিরে আছে। এত মানুষ যারা বাহিরে আছেন, এই একটা প্রোগ্রাম প্রতিদিন হবে না। কোরআনের বাগান, আজকে যারা এখানে আসছেন, হাজার হাজার রাকাত নফল নামাজের সওয়াব এখান থেকে নিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। তো সেজন্য আপনারা দ্রুত মাহফিলের ভিতরে প্রবেশ করেন। আসুন আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা সামনের দিকে যাব। যে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিলেন, যে আল্লাহ আমাদেরকে ভালোবাসলেন, ইমানদার বানালেন, মুসলিম বানালেন, কোরআন দান করলেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানালেন, সেই আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে জবান ছেড়ে দিয়ে একযোগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর নাম নিতে একটু কষ্ট হয়, ঠিক না? আরে স্লোগান যখন আমরা শুনি মাঝে মাঝে, অমুক নেতা তমুক নেতা, তখন অনেক বড় গলায় স্লোগান দেই, কিন্তু আল্লাহর নাম বলতে বললে আমরা বড় গলায় বলি না। সুবহানাল্লাহ বললে এই আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত এই পৃথিবীটা যত বড়, তত পুরো পৃথিবীর সমান সব দিয়ে আল্লাহ ভরপুর করে দেবেন আপনার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু সেজন্য আমরা মনে করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকির করে আর কি হবে। কিন্তু জান্নাতে যাওয়ার পরেও মানুষ আফসোস করবে যে আরে মাঝে মধ্যে তো কিছু সময় বসেছিলাম, মাঝে মধ্যে গাড়িতে ছিলাম, মাঝে মধ্যে বাড়িতে ছিলাম, ওই সময়টা যদি একটু আল্লাহর জিকির করতাম, তাহলে জান্নাতের মাকাম আরো উচ্চ তবকার হতো, আমার জন্য আরো আলা মাকাম হতো। জান্নাতে যাওয়ার পরে সবার কিন্তু স্তর একরকম হবে না। একজন সারা জীবন ইবাদত করছে, আর একজন সারা জীবন ইবাদত করে নাই, শেষ পর্যন্ত তওবা করে মারা গেছে। দুইজনের জান্নাত সমান হবে না। আবার দেখা গেছে অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন জান্নাতের জন্য দোয়া করবা, তোমরা বলবা আল্লাহ আমাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করেন। কোন জান্নাত? এটা হচ্ছে সবচেয়ে উচ্চ মাকামের জান্নাত, সবচেয়ে উচ্চ স্তরের জান্নাত। আসুন আমরা পবিত্র কোরআন থেকে আলোচনা শুরু করি। কোরআন যখন তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর যখন করা হয়, তখন কথা বলা যায় না। ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, তখন তোমরা মনোযোগ দিয়ে দিলের কান দিয়া আল্লাহর কোরআনের আলোচনা শুনবা আর চুপ করে থাকবা, তাতে করে আল্লাহর রহমত এখানে নাজিল হবে। আল্লাহর কি নাজিল হবে? আল্লাহর রহমত নাজিল হবে। আমি শারীরিক একটু সুস্থ, আজকে আসাটা অনেক কষ্ট হয়ে গেছে আমার জন্য। গতকালকে 3টা প্রোগ্রাম ছিল, সেই ময়মনসিংহ শেরপুরে, অনেক সেটা হলো আরেকটা বিভাগ। সেখান থেকে আজকে বাদ ফজরের পরেও সেখানে প্রোগ্রাম ছিল, সেখান থেকে বাসায় এসে ঘুমাতেও পারি নাই, গলাটা প্রায় ভেঙে গেছে। এরপরে আজকে খুলনা আসলাম, আগামীকাল আবার কক্সবাজার প্রোগ্রাম। তো অনেক লং জার্নি, সেই জন্য
আমি আপনাদের কাছে প্রথমেই দোয়া চেয়ে নিচ্ছি, আল্লাহ রাব্বুল আমিন যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন, যে কথাগুলো শোনার কারণে, যে কথাগুলো আমি বললে এই দেশের মানুষের, দেশের জনগণের উপকার হবে, দেশের জনগণ নামাজি হবে, দেশের জনগণ ইসলাম প্রেমিক হবে। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। সূরাতুল মাইদা এর 55 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। আসুন সরাসরি সেই আয়াতের দিকে আমরা যাই এবং আমরা মনোযোগের সাথে সেই আয়াত থেকে বিস্তারিত কথা বলা এবং শোনার চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসলিমগণ, হে ঈমানদারেরা, তোমাদের বন্ধু তিনজন হবে। জবান খুলে আমার সাথে কথা বলতে হবে। ঈমানদারের বন্ধু, মুসলমানের বন্ধু, জোরে বলেন কয়জন হবে? তিনজন। এই তিনজনকে যদি বন্ধু বানাতে পারেন, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি। আমরা এটা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আমিন দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সফলতার কথা বলেছেন। সফলতার দোয়া আল্লাহর কাছে করতে বলেছেন। আল্লাহ দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার সাথে সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আয় আল্লাহ, দুনিয়ার কল্যাণ আপনি আমাদেরকে দান করেন। আমাদের রব, আখিরাতে আমাদেরকে আপনি আখিরাতের কল্যাণ দান করেন। আর জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। কোরআন শরীফের আরেক আয়াতে আল্লাহ বলছেন, এই দুনিয়ায় যদি কোনো মানুষ, এই দুনিয়ার মানুষ যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে, তারাই তো প্রকৃত সফল কাম হয়ে যাবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন, এই দুনিয়ার বাড়ি গাড়ি নারী, এই দুনিয়ার চাকচিক্য, এগুলো তোমাদের জন্য আসল সফলতা না। কাল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুন থেকে বেঁচে আল্লাহর তৈরি জান্নাতে যারা পৌঁছতে পারবে, আল্লাহর তৈরি জান্নাতে যারা যেতে পারবে, আল্লাহ বলছেন তারাই প্রকৃত সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলতে গিয়ে বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা, এটা একটা মোহ, এটা একটা ধোঁকা। যা কিছু আপনি কামাবেন, এর কিছুই সাথে নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, এই দুনিয়ার ভিতরে তোমার তিনটা ভাই আছে, তিনজন ভাই আছে। জোরে বলেন কয়জন ভাই আছে? তিনজন ভাই আছে। এক নাম্বার ভাইয়ের নাম হচ্ছে তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবার, এরা হচ্ছে তোমার এক ভাই। আরেকটা ভাই হচ্ছে তোমার এই দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, জমি জমা, বাড়ি গাড়ি, এগুলো হচ্ছে তোমার আরেকটা ভাই। আরেকটা ভাইয়ের নাম হচ্ছে নেক আমল। আল্লাহর নবী বলেন, ওই কবরে যাওয়ার সময় তোমার প্রথম ভাই আত্মীয় স্বজন, তোমার সাথে কেউ কবরে যাবে না, তোমার সাথে কোনো সম্পদ কবরে যাবে না। দুনিয়ার মানুষ দুনিয়ার সম্পদের জন্য এতটা পাগল, এতটা পাগল। আল্লাহর নবী
হাদিস শরীফের ভিতরে বলেছেন, এই দুনিয়ার মানুষ বনি আদম, তাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা মাঠ ভর্তি সোনা দিয়ে দেয়, স্বর্ণ দিয়ে দেয়, মাঠ ভরা স্বর্ণ পেয়ে সেই খুশি হতে পারে না। বনি আদম চিন্তা করে, আরেকটা মাঠ ভর্তি সোনা যদি আমি পেয়ে যেতাম আমার বড় ভালো হতো। দুইটা মাঠ ভর্তি সোনা পেলে পরে বনি আদম চিন্তা করে, আরেকটা মাঠ ভর্তি সোনা যদি আমি পেয়ে যেতাম তাহলে আমার কাছে বড় ভালো লাগতো, বড় ভালো হতো। এরকম করতে করতে তামাম পৃথিবী যদি তাকে দিয়ে দেওয়া হয়, তামাম পৃথিবী দিলেও তার কলিজা ঠান্ডা হয় না। একটু লক্ষ্য করে দেখুন, এত বড় দেশ, সারা পৃথিবীতে যারা মাতাব্বরি করে তাদের মধ্যে অন্যতম আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প এত বড় একটা দেশ পেয়েছে, দেশের প্রেসিডেন্টশিপ, এরপরেও তার শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্ট হলে ভালো লাগে না। ডোনাল্ড ট্রাম্পের কথা অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের কাজকর্ম অনুযায়ী মনে হয় পৃথিবীর প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী সে হতে পারলে মনে হয় তার ভালো লাগতো। এমনকি আমার সোনার বাংলাদেশ, আমাদের এই দেশের রক্তে কেনা বাংলাদেশের ছোট্ট ছোট্ট জায়গাগুলো, সেন্ট মার্টিনের মতো জায়গাগুলো তারা দখলে নিতে চায়। আমেরিকার মতো এত বড় একটা দেশ পেয়েও তাদের পেট ভরে না, মন ভরে না। আমাদের পাশের রাষ্ট্র ভারত, এই পৃথিবীর ভিতরে বিশৃঙ্খলা অশৃঙ্খলা যারা তৈরি করে, এদের মধ্যে অন্যতম তিনটা দেশ, আমেরিকা, ইসরায়েল, আরেকটা হচ্ছে আমাদের পাশের দেশ ভারত। ঠিক না ঠিক? এর ভিতরে বাংলাদেশের জন্য যদি আপনি বলেন সবচেয়ে বড় শত্রুকে, আমি আমেরিকাও বলবো না, আমি ইসরায়েলও বলবো না, আমি বলবো বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত, ইন্ডিয়া। ঠিক না বেঠে? এতদিন পর্যন্ত যাদেরকে বন্ধু বানায় রেখেছে, এতদিন পর্যন্ত যারা বলেছে বাংলাদেশের বন্ধু ইন্ডিয়া, এখন দেখা যায় আসলে বাংলাদেশের বন্ধু ইন্ডিয়া ছিল না, বরং গুটি কিছু নাস্তিক বেঈমানদের বন্ধু ইন্ডিয়া ছিল। বরং মুসলমানদের শত্রু হওয়ার জন্য তাদেরকে এই বাংলাদেশে ব্যবহার করেছে ইন্ডিয়ার এবং ইন্ডিয়ার ইস্কনের দালালগুলো। বাংলাদেশে ঝাপটি মেরে বসে বসে আমাদের দেশের মুসলমানদের গায়ে পর্যন্ত আঘাত করেছে। ঠিক না বেঠে? গাজীপুরের একজন সম্মানিত খতিব, তিনি যখন ইস্কনের বিরুদ্ধে কথা বললেন, কত বড় সাহস! আমাদের দেশ পরিবর্তন হয়ে গেছে। আগের দেশ আছে নাকি? হ্যাঁ, পরিবর্তন হয়ে গেছে। এই দেশে ইমাম সাহেব যখন বললেন ইস্কনের বিরুদ্ধে, ইমাম সাহেবকে নিয়ে সীমান্তে নিয়ে তাকে পিটালো ইস্কনের লোকেরা। সেই বিচার আবার চাওয়ার জন্য হুজুরদেরকে আন্দোলন করতে হলো। চিন্তা করে দেখেন, ইস্কনের বিরুদ্ধে আবার যারা মিছিল করলেন, প্রতিবাদ করলেন, তাদের মধ্য থেকে একজনকে আবার গ্রেফতার করা হলো। বড় লজ্জা হয়। এই জন্যই কি আমাদের দেশের আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছিল? এই জন্যই কি আমাদের দেশের হাজার হাজার যুবকরা জীবন দিয়েছিল? যে এই দেশে ইস্কনের দালালরা বসে বসে আলেমদেরকে ধরে পিটাবে। বাংলাদেশের মানুষের সজাগ হতে হবে। ইস্কন বাংলার জমিনে বরদাস্ত করা হবে না। ইস্কনকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করে দাদার দেশ ভারতে পাঠিয়ে দিতে হবে। বাংলার মুসলমান এটা বরদাস্ত করতে পারে না। ঠিক না বেঠে? আজকে ভারতের এজেন্ডা হয়ে তারা আমাদের দেশে বসে আছে। এরপর ইমাম সাহেবকে চিঠি দেয়। কি চিঠি? যে আপনি যদি আমাদের ভারত মাতাকে নিয়ে কথা বলতে পারেন তাহলে আমরা আপনাকে 1 কোটি রুপি দিয়ে দেব। আরে ইমানদারের ইমান কিনা কি এত সহজ নাকি? এত সহজ? এত সহজ? আল্লামা সাইদি থেকে এই বাংলাদেশের শত শত আলেমদেরকে এই স্বৈরাচার হাসিনা ফাঁসির কাস্টে জড়িয়েছে। কাউকে ফাঁসির কাস্টে, কাউকে ইনজেকশন দিয়ে অন্য সিস্টেমে, এইভাবে করে করে জীবন কেড়ে নিয়েছে। কিন্তু সত্যিকারের ইমানদার যারা
ফাঁসির কাস্টে জ্বলতে পারে, জীবন দিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কেউ কথা বলবে, সেরকম বাতিলদের সামনে সত্যিকারের আল্লাহর ওলিরা, কোরআন প্রেমিকরা, তারা বাতিলের কাছে কোনোদিন মাথা নত করতে পারে না। ঠিক না বেঠে? এই দেশে আলেমদেরকে যখন জেলে নিয়ে যাওয়া হয় তখন তাদেরকে বলা হয় না, আলেমদেরকে যখন জেলে নিয়ে যাওয়া হয় তখন বলা হয় যে আপনার এখনো সুযোগ আছে, আপনি কয়েকটা বিষয়ে কথা বলবেন। এর মধ্যে আলেমদেরকে যখন জেলে নিয়ে যাওয়া হয়, অথবা আমাদেরকেও মাঝে মধ্যে ওয়াজ মাহফিলের আগে বিভিন্ন জায়গায় আমাদেরকে বলে দেওয়া হয় যে আপনি কয়েকটা বিষয়ে কথা বলবেন। এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে আপনি রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না, আরেকটা বিষয় হচ্ছে আপনি দেশ নিয়ে কোনো কথা বলবেন না, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি জিহাদ নিয়ে কোনো কথা বলবেন না। তার মানে ইসলাম কি, মানে কিছু কিছু ইসলাম, মানে ইসলামে যারা আছি আমরা যারা মুসলমান, আমরা কিছু কিছু মানবো আর কিছু কিছু বাদ দেবো। বিষয়টি কি এমন? কোরআন মানতে হলে অর্ধেক না পরিপূর্ণ? জোরে বলেন, অর্ধেক না পরিপূর্ণ? পরিপূর্ণ মানতে হলে পরে শুধুমাত্র মিষ্টি খাওয়ার নাম সুন্নত নয়, জিহাদের ময়দানে যাওয়ার নাম সুন্নত। ঠিক না বেঠে? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক মোহাব্বতে তাই খালিদ মুরালি আবু বকরের মতো পাশে থাকো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ঠিক না বেঠে? এই ধরনের সুন্নাত শুধু মিষ্টি খাওয়ার নাম নয়, বরং আল্লাহর নবী 27টা যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন। আর যারা বলে জিহাদের কথা বলবেন না, জিহাদ মানে জঙ্গি, তারা বোঝেই না একটা দেশ রক্ষা করার জন্য পুলিশ, আর্মি, বিডিআরের প্রয়োজন আছে না নাই? বিজিবির প্রয়োজন আছে না নাই? সীমান্ত রক্ষা বাহিনীর প্রয়োজন আছে না নাই? এখন যারা সীমান্ত রক্ষা বাহিনী, এদের হাতে বন্দুক, রাইফেল, পিস্তল, লাঠি থাকতে পারে কি পারে না? সীমান্ত রক্ষা বাহিনী কেবলমাত্র একটা দেশের রক্ষক হিসাবে তার হাতে যদি অস্ত্র থাকতে পারে, তাকে যদি জঙ্গি বলা না হয়। আরে দেশ রক্ষার চাইতে বড় দায়িত্ব একজন ইমানদারের কাছে তার ইমান রক্ষা করা, তার ইসলাম রক্ষা করা। ইসলাম রক্ষার জন্য অস্ত্র যদি নেওয়া হয়, দেশ রক্ষার জন্য অস্ত্র হাতে থাকলে যদি জঙ্গি বলা না হয়, আর মুসলমানদের হাতে ইসলাম রক্ষার জন্য তলোয়ার থাকতে পারে, ইসলাম রক্ষার জন্য রাইফেল থাকতে পারে, ইসলাম রক্ষার জন্য পিস্তল থাকতে পারে, মুসলমানকেও এতে করে জঙ্গি বলা যাবে না। এখন আপনি দেখলেন দেশের পুলিশের হাতে অস্ত্র থাকবে, কেন? দেশ রক্ষা করবে। দেশের বিজিবির হাতে অস্ত্র থাকবে, কেন? দেশ রক্ষা করবে। সেনাবাহিনীর কাছে বুলেট থাকবে, কামান থাকবে, অস্ত্র থাকবে, কেন? দেশ রক্ষা করবে। এবার ইমানদারকে জিজ্ঞাসা করতে চাই, আমার কাছে আমার দেশ বড় না দেশের চাইতে আমার ইমান বড়? জোরে বলেন। আমার কাছে আমার দেশের চাইতে আল্লাহর কসম 1000 গুণ, কোটি 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 গুণ বেশি আমার ইমান বড়। সুতরাং অনেকেই মাঝে মধ্যে এমন কথা বলে ফেলেন, অনেক নেতারা
এমন কথা বলে ফেলেন যে ইসলামের চেয়ে আমার দেশ বড়, ধর্মের আগে আমার দেশ। নাউজুবিল্লাহ বলেন। আরে ধর্মের আগে আবার দেশ হয় কিভাবে? ধর্মের আগে আবার দেশ হয় কিভাবে? অনেকেই তারা আমাদেরকে, আমরা যে ধর্ম মানি, এতে করে আমাদেরকে তারা এমনটা মনে করে যে আমরা কেবলমাত্র ধর্মই বুঝি আর দেশ মনে হয় বুঝি না। আসলে ধর্ম যারা মানে এরা তো আমার আল্লাহকে চেনে, আর আল্লাহকে যে চেনে না সে তো কিচ্ছুই চেনে না। যে আল্লাহকে চেনে, যে যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার সাথে আল্লাহর সম্পর্ক আছে, তার সাথে সবার সম্পর্ক ভালো। আর যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই, ও চুরি করতেই পারে, ও ডাকাতি করতেই পারে, ও চাঁদা তুলতেই পারে, ও খুন করতেই পারে, আলেমদেরকে ফাঁসি দিতেই পারে, কারণ আল্লাহকে চেনে না। তাকে যে সৃষ্টি করেছেন, যে সৃষ্টিকর্তাকে চেনে না, ও কিচ্ছু চেনে না। যদি কোন ঠিক না বেঠে, কিচ্ছু চেনে না। কারণ হচ্ছে সে তো আল্লাহকেই চেনে না। যে আল্লাহ আমাকে আপনাকে বানালেন, সে আল্লাহকে যদি না চিনি তাহলে আর কি চিনবো বলেন? তার কাছে মনে হয় যে এই দুনিয়াটা মনে হয় শেষ, পরকালে গিয়া মনে হয় বসে বসে মজা খাবো, বা কেউ মনে করেন যে পরকালে একেবারে মিশে একবারে শেষ হয়ে যাব। কিন্তু বিষয়টি কি এরকম নাকি? জবাব দিতে হবে। এর জবাব কি দিতে হবে কি হবে না? প্রত্যেক কাজের জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুঙ্খানুপুঙ্খানু রূপে দিতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাহা, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নিশ্চয় কিয়ামত আমি আল্লাহ কায়েম করব, তামাম পৃথিবী আমি আল্লাহ ধ্বংস করে দেব, আর এটাকে আমি আল্লাহ গোপন রেখে দিলাম। এ কিয়ামত কোন দিন হবে কেউ জানে না। সেই কিয়ামত আমি আল্লাহ কেন কায়েম করব তার কথাই আল্লাহ বলছেন, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আমি আল্লাহ কিয়ামত এই জন্য কায়েম করব যাতে করে প্রত্যেকের বদলা দিয়ে দিতে পারি, প্রত্যেকের জাযা যেন আমি আল্লাহ দিয়ে দিতে পারি। লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। দুনিয়াতে এই কিয়ামত যদি কায়েম না হয়, মানুষ সঠিক বিচার পাবে না। এই দুনিয়াতে আজকাল গরিব মানুষের বিচারই তো পাওয়া যায় না, ঠিক না বেঠে? টাকার কারণে যে কোনো সময় বিচার চেঞ্জ হয়ে যেতে পারে। একটা হিন্দু ছেলে একটা মুসলিম শিশু মেয়েকে ধর্ষণ করলো, এরপরে দেশের মানুষ ওই হিন্দু ছেলের বিপক্ষে আন্দোলন করলো। এই আন্দোলন করার পরে পুলিশ ওই হিন্দু ছেলের পক্ষেই কথা বলতেছে। কেন? দেখেন ইসকন কত টাকা দিছে। একজন ইমাম সাহেবকে যদি এই কথা বলতে পারে, বক্তব্য পাল্টায় দিলে পরে আপনাকে 1 কোটি রুপি দেওয়া হবে, টাকা না, সেই চিঠিতে রুপি লেখা ছিল যে 1 কোটি রুপি দেওয়া হবে, তাহলে পুলিশকে কত কোটি দেয়? 1 কোটি দিলেই তো কায়েত হয়ে যায়। এই জন্য ইমানদার মানুষ যদি ওসি, ডিসি, এসপি হতে পারে, আল্লাহর কসম এই দেশে ঘুষ থাকবে না, সুদ থাকবে না, চাঁদাবাজি থাকবে না। সত্য বিচার সেদিন কায়েম হবে যেদিন ইমানদার মানুষেরা ওসি, ডিসি, এসপি হয়ে থানায় বসবে, ঠিক না বেঠে? কিন্তু আমাদের দেশের মানুষ, ওয়াজ মাহফিল কি কম হয় নাকি? হ্যাঁ, প্রতিদিন শত শত হাজার হাজার ওয়াজ মাহফিল হচ্ছে। এত ওয়াজ মাহফিল হওয়ার পরেও আপনারা দেখবেন বাংলাদেশে সুরমুনায় পীর সাহেবের মাহফিলে অনেক লক্ষ লক্ষ মানুষ হয়, কিন্তু ভোটের সময় এত কম দেয় কেন? এই জন্য একটু ভালো করে মাথায় রাখবেন, মনে রাখবেন যে আপনি যদি মুসলমান হন, আপনার জন্য শুধু নামাজটা ইসলাম নয়, শুধু রোজার হজ যাকাত ইসলাম নয়, বরং উদখুলু ফিস সিলমি কাফা। আপনাকে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে, ঠিক না বে ঠিক? ইসলামে আপনাকে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। সুতরাং ইসলাম সব জায়গায় আছে। ইসলাম আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আছে। ইসলাম আপনার ঘর থেকে নিয়ে রাষ্ট্র নয়, শুধু তামাম পৃথিবীতে ইসলাম আছে। সেই ইসলামকে আপনাকে বসাতে হবে। এখন আপনি যদি মনে করেন যে সব কিছু ইসলামের ভেতরে আছে, কিন্তু রাজনীতি, ভোট এটা ইসলামের বাইরে, আপনি বলেন তাহলে এই কথা যারা বলছে এরা কি পূর্ণাঙ্গ কোরআন মানছে?
আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, কাদিয়ানীরা কাফের কেন? আপনারা বলেন তো, কাদিয়ানীরা কেন কাফের? নবীকে শেষ নবী মানে না, তো কোরআনের আয়াতে দলিল লাগবে না? সূরা আহজাবের একখানা মাত্র আয়াত, তাও পুরো আয়াত না, এই আয়াতের একেবারে অল্প অংশ, খাতামান নবিয়্যিন, এতটুকু শব্দ তারা বিশ্বাস করে না, সেজন্য তারা কাফের। কোরআন শরীফের এতটুকু শব্দ কেন? একটা বার নোকটা যদি কেউ নুনে লাগায়, মানে নুন বানায় দেয়, নিচের নোকটা যদি উপরে উঠায় দেয়, তাহলে ওই বার বার থাকে না, নুন হয়ে যায়, ঠিক না? ওই যে একটু বাকি যদি নুন বানায় দেয়, ইমান থাকবে? তাহলে খাতামান নবিয়্যিন এতটুকু না মানলে তো ইমান থাকবেই না। সুতরাং কোরআনের সব মানলো কিন্তু একটু মানলো না, তার কারণেই তো কাফের, তার কারণেই কাদিয়ানী কাফের। তাহলে আপনি ইসলামের ভিতরে সব মানেন, কিন্তু দেশ চলুক ইসলাম দিয়া, দেশ চলুক কোরআন দিয়া, দেশ চলুক আল্লাহদেরকে দিয়া, সেটা যখন আপনি মানতে পারেন না, আপনি মনে করে নেবেন আপনার ভিতরে পূর্ণাঙ্গ ইসলাম ঢোকে নাই, আপনার ঈমান পরিপূর্ণ হয় না, ঠিক কিনা? এখন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি মদিনা নামক রাষ্ট্র চালালেন, আমিরুল মুমিন ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধজাহান চালালেন। সুলাইমান আলাইহিস সালামের রাজনীতির কথা সারা পৃথিবী শাসন করেছেন, সারা পৃথিবীর বাদশা ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। ওনার ঘটনা কি, ওনার রাজনীতির কথা কি কোরআন শরীফে নাই? জুলকারনাইন সারা পৃথিবীর বাদশা ছিলেন, ওনার রাজনীতির কথা কি কোরআন শরীফে নাই? সূরা কাফে আছে না? ওয়াসআলুনাকা আন যিল কারনাইন। এই বাদশাদের কথা আল্লাহ কোরআনে বললেন যে কোন বাদশা কিভাবে রাজনীতি করছে, কোন বাদশা কিভাবে দেশ চালাইছে। শুধু দেশ না, জুলকারনাইন বাদশা পুরো পৃথিবী চালাইছে, সুলাইমান আলাইহিস সালাম বাদশা পুরো পৃথিবী চালাইছে। তাহলে ওনারা যদি চালাতে পারেন, আল্লাহ কি রাজনীতির কথা কোরআন শরীফে এমনিই বলছে? হ্যাঁ, এমনিই বলছে নাকি আমাদেরকে শিক্ষা গ্রহণ করে এখান থেকে আমাদেরকেও বাস্তবায়ন করার জন্য বলছেন? আমাদেরকেও বাস্তবায়ন করার জন্যই বলেছেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠালেন, ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়ে আমাদেরকে পাঠালেন। কোরআন শরীফের বা থেকে সূরা নাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝায় দিলেন, বাস এতটুকুই কাফি, এতটুকুই এনাফ, এতটুকুর উপরে আর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আজকে কোরআন দিয়ে যদি এই দেশের চুরির বিচার করা হতো, কোরআন দিয়ে যদি জেনাকারের বিচার করা হতো, কোরআন দিয়ে যদি এই দেশের ডাকাতদের বিচার করা হতো, খুনির বিচার করা হতো, এই দেশের চুরি ডাকাতি খুন বন্ধ হয়ে যেত। কোরআনের বিধান হচ্ছে সারিকু সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোরআনের বিধান হচ্ছে চোর যদি চুরি করে, সে যদি ছেলে অথবা মেয়ে যেই হোক না কেন, তার হাত কেটে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর গণতন্ত্র বলছে তাকে তার হাত কেটে না দিয়ে তাকে জেলে নিয়ে যাও। এরপরে কি হয় জানেন? যে চোরকে পুলিশে নিয়ে যায়, ও জেলে গিয়া কিছু টাকা পয়সা দিয়ে যখন বের হয়ে আসে, ও চিন্তা করে চুরি আর করার দরকার নাই, জেলেই তো যাবো, ডাকাতি করি, ডাকাতি করে পুলিশটা একটু বেশি বাড়ায় টাড়ায় দিয়ে বলে। এখন চোর ডাকাত হয়ে বেরোইছে। কি হয়ে বেরোইছে? জোরে বলেন, কি হয়ে বেরোইছে? ডাকাত হয়ে বেরোইছে। আর আল্লাহর কোরআন যেখানে চলে আসে, পৃথিবীতে আল্লাহর কোরআনের বাইরে যে কোনো সিস্টেমে বিচার করা হোক না কেন, এই পৃথিবীতে আল্লাহর কোরআনের বাইরে বিচার করতে গেলে চোর ভালো হবে না, ডাকাত ভালো হবে না, জিনাকার ভালো হবে না, সুদখোর ঘুষখোর ভালো হবে না, টাট্টাবাজ ভালো হবে না, দুর্নীতিবাজ ভালো হবে না। আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার করা যায়, আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ ব্যবস্থা কায়েম করা যায়, তাহলে দেখা যাবে আল্লাহর কোরআনের এতটুকু কথা আল্লাহ বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, নবীজি আপনি কোরআনের দাওয়াত দেন, আপনি শাসক নন। মানুষকে পিটালে কিন্তু সত্যি আসলে মানুষ ভালো হয় না, বরং কোরআনের তাফসীর শুনে এদেশে হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ঠিক কিনা বলেন? কোরআনের তাফসীর শুনে
এই দেশে অসংখ্য মানুষ হিন্দু থেকে খ্রিস্টান থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমিরুল মুমিনিন কোরআন, ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত শুনে মুসলিম হয়েছিলেন। কি শুনে? কোরআন তেলাওয়াত শুনে মুসলিম হয়েছিলেন। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার প্রথম জীবনে যৌবনকালে ছিলেন ডাকাতদের সর্দার, ডাকাতের লিডার। সেই ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কেবলমাত্র একখানা আয়াতে কারিমা শুনে ফুজাইল ইবনে আয়াজ আল্লাহর বিশ্ববিখ্যাত ওলি হয়ে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমি সাতক্ষীরায় গিয়েছিলাম, সেখানে তাবলীগের একজন আমিরের সাথে আমার দেখা হলো। লোকজন বললেন, তাবলীগের আমির যিনি, উনি একজন কর ডাকাত ছিলেন। ওনার বাড়ি গাজীপুর টঙ্গীতে, সাতক্ষীরা তাবলীগে এসেছেন। উনি একজন ডাকাতের লিডার ছিলেন, অনেক বড় ডাকাত ছিলেন। কিন্তু এখন সে ব্যক্তি দাওয়াতুত তাবলীগের আমির। আমি এবার আশ্চর্য হয়ে গেলাম। আমি দেখলাম আল্লামাদের তাফসিরের কারণে, মুফাসসিরদের তাফসিরের কারণে, আলেমদের বয়ানের কারণে সে ব্যক্তির এত পরিবর্তন। এজন্য ইসলাম যদি থাকতো তাহলে হয়তো কোরআন দিয়ে তাকে বোঝানো হতো যে এই পৃথিবীতে পুলিশ, র্যাব, আর্মি, এই দেশের ভিতরে বিজিবি, বিডিআর, যত প্রশাসন আছে এগুলোর মাধ্যমে আসলে দেশ ঠিক করা যায় না। কত লোকের বিচার করবেন, কত চোরের বিচার করবেন, কত ডাকাতের বিচার করবেন। আর আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, সে ব্যক্তির জন্য পুলিশের প্রয়োজন হয় না, সে ব্যক্তির জন্য বিডিআরের প্রয়োজন হয় না, সেনাবাহিনীর প্রয়োজন, বিজিবির প্রয়োজন হয় না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু মরুভূমিতে সফর করছেন। এমন সময় প্রচন্ড ক্ষুধা পেল ওনার। আমিরুল মুমিনিন দেখলেন একটা ছাগলের রাখাল, তিনি ছাগল চড়াচ্ছেন। আমিরুল মুমিনিন বললেন, রাখাল, একটু দুধ কি আমারে দেওয়া যাবে? রাখাল বললেন, ও মুসাফির, ছাগলের দুধ আপনাকে আমি দিতে পারবো না। এর কারণ হচ্ছে ছাগলের মালিক আমি না, আমি কেবলমাত্র রাখাল, আমি একজন কর্মচারী। ছাগলের মালিক তো আরেকজন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে কি একটা ছাগল আমার কাছে বিক্রি করতে পারো? এতক্ষণ আমিরুল মুমিনিন সত্যি ক্ষুধা নিবারণের জন্য বলছিলেন, কিন্তু এবার যখন দেখলেন লোকটা বড় ভালো, লোকটা একটু দুধ দিচ্ছে না, তার মালিকের কথা ছাড়া দেবে না, আমিরুল মুমিনিন আরো বড় পরীক্ষা শুরু করে দিলেন। আমিরুল মুমিনিন বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, একটা কাজ করো, একটা ছাগল বরং আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমারে কিছু টাকা পয়সা দিয়ে দেই। তোমার মালিকরে বলার দরকার নাই যে এই টাকাগুলো আমি তোমার দিছি, ছাগলটা আমি তোমার কাছ থেকে কিনে নিলাম। তাতে করে ছাগলের দুধও খাওয়া যাবে, ছাগলের গোশতও খাওয়া যাবে। রাখাল ডেকে বলল, মুসাফির, তিনি তো আর আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে চিনেন না। বললেন, মুসাফির, এই ছাগল যদি আমি আপনার কাছে বিক্রি করে দেই, আর আমার মালিক যদি আমারে জিজ্ঞাসা করে একটা ছাগল কোথায়, ছাগল 100, এখন 99 টাকা, আমি জবাবটা কি দেব? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাখাল, তুমি বলবা একটা ছাগল বাগে নিয়ে গেছে, তুমি টাকাগুলা নিয়ে যাও, তোমার বড় লাভ হবে। আমিরুল মুমিনিন কিন্তু পরীক্ষার জন্য এই কথাগুলো বলছেন, দেখতে চাচ্ছেন তার ঈমানটা কত মজবুত, আল্লাহর ভয় তার অন্তরে কত বেশি আছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র বললেন তুমি বলবা ছাগলটা বাগে খেয়ে ফেলেছে, এমনি রাখাল সেই জন্য রেগে গেল, তেলে বেগুনে জ্বলে উঠেছে, চেহারার কালার চেঞ্জ হয়ে গেছে। রাখাল ডেকে বলছেন, মুসাফির, এই কথা আপনি কিভাবে বলতে পারেন? এই ছাগলের রাখাল আমি, মালিক অন্যজন, আমি আমার মালিকের বিশ্বস্ত কর্মী, আমার মালিককে আমি যে কোনো বুঝ দিতে পারবো, আমার মালিক আমার কথা বিশ্বাস করতে পারেন। তবে আমার মালিকের একজন মালিক আছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার জিজ্ঞাসা করেন, রাখাল রে, ওই ছাগলের
ওই ছাগল তো আসলে বাঘে খায় নাই, ওই ছাগল তো তুমি বিক্রি করেছিলে এক মুসাফিরের কাছে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারবো না। আল্লাহর কাছে আমি জবাব দিতে না পারলে জাহান্নামের আগুনে আমার জ্বলা লাগবে, আমার জন্য বড় বিপদ হয়ে যাবে সেই দিন কিয়ামতের কঠিন ময়দান। আমি আপনাকে ছাগল দিতে পারি না। ওমর রাদিয়াল্লাহু আনহু যদিও ক্ষুধার্ত কিন্তু কথা শুনে তিনি বড় খুশি হয়ে গেলেন। আমিরুল মুমিনিন বলছেন, আমার রাখালের অন্তরে যেহেতু আল্লাহর কোরআন ঢুকে গেছে, আমার রাখালের ভিতরে যেহেতু আল্লাহর ভয় ঢুকে গেছে, এটাই তো সফলতা, এটাই তো প্রয়োজন ছিল। একজন রাখাল তার অন্তরেও যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয়ের কারণে রাখাল একটা ছাগল বিক্রি করতে পারে না, পুলিশের প্রয়োজন হয় না, র্যাবের প্রয়োজন হয় না। গভীর রজনীতে কোন ব্যক্তির অন্তরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, সে ব্যক্তি চুরি করতে পারে না। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, চাঁদাবাজি করতে পারে না, দুর্নীতি করতে পারে না, দেশের মানত্ব সৎ করতে পারে না, জনগণের হক মেরে দিতে পারে না। যদি কারো ভিতরে আল্লাহর ভয় থাকে, এই মানুষটা আল্লাহর ভয়ে সব গুনাহমুক্ত হয়ে যায়। আল্লাহর ভয়ে গুনাহমুক্ত হয়ে যায়। পুলিশের কারণে না আল্লাহর ভয়ে? জোরে বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, কালো হও আর ধলা হও, লম্বা হও আর চিকন কাটো হও, চিকন হও আর মোটা হও, ধনী হও বা গরিব হও, আমি আল্লাহর কাছে তোমাদের কালো ধলা, চিকন মোটা, এরপরে লম্বা খাটো, এরপরে ধনী গরিব, এগুলোর মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে মর্যাদা পাবা না, দামি হতে পারবা না। বরং ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছেন, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি থাকবে, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি থাকবে, তাকওয়া যত বেশি থাকবে, সে ব্যক্তি আল্লাহর কাছে তত দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি মেরাজের রাতে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলেন, জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে আমার নবীজি কার হাঁটার পায়ের আওয়াজ যেন তিনি শুনতে পাচ্ছেন। আমার নবীজি বললেন, জিবরাইল আমিন, হাঁটছি আমি, কিন্তু আমি ছাড়ার কার হাঁটার আওয়াজ যেন জান্নাতের ভিতরে পাওয়া যায়। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে কালো বেলাল দুনিয়াতে হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায়। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, লোকটা যদি কালো হয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বড় কালো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেলাল বড় ভালো। লোকমান হাকিম নাম শুনছেন আপনারা? হ্যাঁ, শুনেন নাই? কোরআন শরীফে সূরা লোকমান নাই? লোকমান হাকিম, তার নামে আল্লাহ কোরআন শরীফে একটা সূরা নাযিল করে দিলেন। লোকমান হাকিম ওনার সন্তানকে যে নসিহতগুলো করলেন, আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের নামটা পর্যন্ত কোরআনে উল্লেখ করে দিলেন। লোকমান হাকিমের নাম শুধু উল্লেখ করেছেন, বিষয়টা এমন নয়। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করলেন, ওয়াজ করলেন। যে নসিহত করলেন, সেই নসিহতগুলো আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নসিহতগুলো কোরআন শরীফে কোট করে আমাদের জন্য নসিহত হিসাবে দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ বলছেন, লুকমান হাকিম, লুকমান আলাইহিস সালাম, হযরত লুকমান যখন তার সন্তানকে উপদেশ দিলেন, হে আমার সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না। এই দুনিয়ায় যত গুনাহ আছে, সবচেয়ে বড় গুনার নাম হলো শিরকের গুনাহ। সবচেয়ে বড় গুনার নাম কি? শিরকের গুনাহ। শিরিক যাদের ভিতরে থাকবে, জান্নাতে পৌঁছতে পারবে না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ
الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার হওয়ার কারণে বান্দার জীবনের অনেক গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, কিন্তু বান্দারে একটা গুনাহ আমি আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ করব না। ওই গুনার নাম হচ্ছে শিরকের গুনাহ। কোন গুনাহ? জোরে কোন গুনাহ? শিরকের গুনাহ। মুসলমানদের ভোট পাওয়ার জন্য যদি আপনি মসজিদে চলে আসেন, নামাজ সারা বছর অনেক নেতা আছে সারা বছর পড়ে না, আর ভোটের সময় টুপি লাগায় পরে ইসলামের নাম বেছে এরপরে ভোট চায়, আছে না? আর তারা আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম নিয়ে রাজনীতি নিয়ে আমরা নাকি ধর্ম ব্যবসা করি, আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। আমরা নাকি ধর্ম ব্যবসায়ী বলি? আমরা তো সারা জীবনই নামাজ পড়ি, আমরা সারা জীবনে টুপি পড়ি, আমরা সারা জীবনই তো কোরআন পড়ি, সারা জীবনই মানুষকে দ্বীনের দাওয়াত দেই, সারা জীবনই মানুষকে জান্নাতের পথে থাকি। আমরা ধর্ম ব্যবসায়ী, আপনারা সারা জীবন নামাজ পড়েন না, চুরি ডাকাতি বদমাশি করে আইসা রাজনীতির সময় ভোটের সময় টুপি পইরা বলেন নামাজের সময় ওযু ছাড়া নামাজে দাঁড়ান, ওইটা বুঝি ধর্ম ব্যবসা না? ফাইজলামি করার জায়গা পান না, ওইটা জনগণ বুঝে, ঠিক না ঠিক? জনগণকে ধোঁকা দেওয়ার সময় কি এখনো আছে নাকি? আর জনগণ টের পাইছে, যখন সবই বুঝছে আমাদেরকে। আমরা যখন এই সমস্ত কথা আমি বলি তখন আমাকে টার্গেট করে অনেকেই লেখে, অনেকেই বলে। কয়েকদিন আগে এক বড় নেতা আমাকে বললেন, তুমি তো জামাত ইসলামী দালালি করো। আমি নাকি জামাত ইসলামী দালালি করি? আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে আমি জামাতে ইসলামী দালালি করি না, আমি আল্লাহর কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে দালালি করি। এত যদি আপনি জামাতে ইসলামী দালাল বলেন তো বলতে পারেন, যদি অন্য কোনো দলও থাকে ওইটা দালাল বললেও বলতে পারেন। আর আপনারা যদি কোরআন হাদিস অনুযায়ী যদি আপনারা চলতে চান, আপনারা যদি বলেন না আমরাও কোরআন হাদিস ভিত্তিক সারা জীবন চলতে চাই এবং এভাবেই এই দেশকে গড়তে চাই, আপনাদের পক্ষেও বলবো, ঠিক না বেঠিক? যারা এই কোরআনের পক্ষে তাদের পক্ষেই আমরা আছি না নাই? আর কোরআনের বিরুদ্ধে যারা যাবে এদের পক্ষে থাকবো তো দূরের কথা, জাতীয়ভাবে তাদেরকে বয়কট করা হবে, ঠিক না বেঠিক? মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেছেন ভালোবাসা, মুমিনদের ভালোবাসা হবে কার জন্য? জোরে বলেন কার জন্য হবে? মুমিনের ভালোবাসা হবে আল্লাহর জন্য, মুমিনের ঘৃণাও হবে আল্লাহর জন্য, মুমিনের কিছু দেওয়া সেটাও হবে আল্লাহর জন্য, মুমিনের কিছু না দেওয়া সেটাও হবে কার জন্য? সব হবে আল্লাহর জন্য। কারণ আল্লাহ বানাইছেন বিদায় তো আমাকে এত মানুষ টানে। একটু ভালো করে বুঝেন, জন্মের পর দেখবেন অনেক বাচ্চা মৃত জন্ম হয়। মৃত জন্মগ্রহণ করে না? জন্মগ্রহণ করে, রুহু নাই, সেই জন্য কি বাপ মা তারে ঘরে রেখে দেয়? মৃত বাচ্চাটাকে ঘরে রাখে? দাফন করে দেয়। এই রুহু এখন আছে, রুহুটা কি জিনিস? আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ নবীকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হলে আল্লাহ জবাব দিলেন, নবী আপনি বলেন রূহ হচ্ছে এমন একটা বিষয় যেটা পৃথিবীর কোন মানুষ দেখতে পারে না। রূহ কেবলমাত্র আল্লাহর একটা হুকুম। কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ বলেছেন তাই রূহ আমাদের ভিতরে আছে, চলতে পারি। আবার আগামী কালে রূহ থাকবে, গ্যারান্টি কেউ দিতে পারবে না। স্বয়ং রাহমাতুল লিল আলামিন নবী তিনি বলছেন একদিন সাহাবায়ে কেরামদেরকে, ও সাহাবায়ে কেরাম তোমরা বলো তো কতক্ষণ তোমরা বেঁচে থাকতে পারো, কতক্ষণ জীবনের গ্যারান্টিটা তোমরা দিতে পারো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ আসর থেকে মাগরিব পর্যন্ত বাঁচবো কিনা জানি না। কেউ বলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে বাঁচলে কালকে বাঁচবো কিনা জানি না।
এরকম এক একজন এক একটা কথা বললেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবীরা, তোমরা তো কেউ আসর থেকে মাগরিব, জোহর থেকে আসর, মাগরিব থেকে এশা, কেউ বা একদিন থেকে আরেক দিন টাইম নিয়েছো। আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতির প্রয়োজন আছে। আমার নবীর কাছে যখন মালাকুল মউত এসেছিল, অনুমতি নিয়েছিল কিনা বলেন? একবার নয়, তিনবার নবীর কাছ থেকে অনুমতি নিয়েছে। কয়বার? অনেক লম্বা ঘটনা, সেদিকে আমি যেতে চাই না। প্রত্যেকটা কথা আমি একটু একটু করে বোঝাতে চাই, লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আল্লাহর নবীর কাছে তিনবার মালাকুল মউত অনুমতি নিলেন। সেই রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, আমার মৃত্যু আমার জীবনের গ্যারান্টি, আমি এতটুকু সময় দিতে পারি না। আল্লাহর নবী বললেন, নামাজের পরে ডান দিকে আমি সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এমন গ্যারান্টি আমি নবী তোমাদেরকে দিতে পারি না। রাহমাতুল লিল আলামিন নবী হয়ে তিনি যদি বলেন এই কথা যে আমি ডান দিকে সালাম ফিরাইয়া নামাজের পরে বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা, সেই গ্যারান্টি আমি দিতে পারি না। আমার মতো গুনাহগার আমি কি জীবনে গ্যারান্টি দিতে পারি? আপনি দিতে পারেন? তাহলে মরণ যে কোনো সময় চলে আসবে। আজকের এই মাহফিলে আমার মরণ হয়ে যেতে পারে, আপনার মরণ এই মাহফিলে হয়ে যেতে পারে। কার মরণ কখন আসবে কেউ জানে না। মরণের সময় হয়ে গেলে পরে এক সেকেন্ড সময় আর দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় হয়ে গেলে পরে এক সেকেন্ড আগেও না পরেও না, যথাসময়ে মৃত্যু হয়ে যাবে। সেজন্য মৃত্যুর প্রস্তুতি আমাদের নেওয়া লাগবে, কারণ আমরা কেউ জানি না আগামীকাল পর্যন্ত আমরা বাঁচবো কিনা। এখন যদি মৃত্যুর জন্য ফেরেশতা আসে, এখনই আমাদের কবরের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না, সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক না বেঠিক? এই জন্য মৃত্যুর প্রস্তুতি অল টাইম 24 ঘন্টায় নিয়ে রাখতে হবে। জানি না কার জন্য কাফনের কাপড় ইতিমধ্যেই বাজারে চলে এসেছে, জানি না কার জন্য মালাকুল মুতাজ্জের অপেক্ষা করছে, জানি না কার জন্য মসজিদের খাটি অপেক্ষা করছে, জানি না কার জন্য কবর ডাকতেছে কাকে, আয় আমার কবরে আয়। সুতরাং কবরের প্রস্তুতি আমাদের নিতে হবে। আল্লাহর নবী বলেন, কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই কবরের প্রস্তুতি নিতেই হবে। আল্লাহর নবী বলেন, নিজেকে চিনো। সবচেয়ে জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি সে নিজেকে চেনে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু।
যে ব্যক্তি নিজেকে চিনল সে ব্যক্তি তার রবকেও চিনল, আর যে নিজেকে চিনল না সে যেন তার রবকেও চিনল না। আল্লাহর নবী বলেন ওয়ামিল লিমা বাদাল মাউত, প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পরের জন্য আমল করে, মৃত্যুর পরের জন্য কাজ করে। মৃত্যুর পরে এমন একটা জীবন যে জীবনের শুরু আছে শেষ নাই, আর এই জীবনের শুরু আছে শেষও আছে, এই জীবনের কোনো গ্যারান্টি নাই। যেই জীবনের গ্যারান্টি নাই ওই জীবনের জন্য কাজ বেশি করা দরকার না, যে জীবনের গ্যারান্টি আছে ওই জীবনের জন্য কাজ বেশি করা দরকার। গ্যারান্টি ছাড়া না গ্যারান্টি সহ, গ্যারান্টি যেটা আছে ওইটার জন্য বেশি কাজ করা দরকার। এই জীবনের কোনো গ্যারান্টি নাই, এই জীবনে যা কামাবেন এগুলো আপনি নিয়ে যেতে পারবেন না, শুধুমাত্র নেক আমল নিয়ে যেতে পারবেন। আর এই নেক আমলের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে মানুষ জান্নাতের মেহমান হবে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকেও জবাই করে দিবেন, মৃত্যুরও মরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, ও জান্নাতীরা, জান্নাতের ভিতরে তোমরা চিরস্থায়ী থাকো। ও জান্নাতীরা, আর কোনোদিন তোমাদের মরণ হবে না। আল্লাহু আকবার। সেই জীবন আর কোনোদিন সেই জীবনে মরণ হবে না। সেই জীবন কত সুন্দর জীবন, যেই জীবনে আর কোনোদিন মানুষ বৃদ্ধ হবে না। সেই জীবন কত সুন্দর জীবন, যেখানে অনর্থক কোনো কথা থাকবে না। সেই জীবন কত সুন্দর জীবন, যা চাবেন তাই পাবেন। সেই জীবন কত সুন্দর জীবন, কোনো দুর্গন্ধ থাকবে না। সেই জীবন কত সুন্দর জীবন, যেখানে কোনো অশান্তি থাকবে না। সেই জীবনের জন্য কষ্ট করার প্রয়োজন আছে না নাই? এজন্য জীবন আল্লাহর জন্য বিদায় দিতে হবে। যদি চান যে আমার আসল জীবন ওইটাকে সুন্দর করতে হবে, জীবন কার জন্য সঁপে দিতে হবে? আল্লাহর জন্য সঁপে দিতে হবে। সূরা মুলকের 2 আয়াত একটু লক্ষ্য করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যে আল্লাহ মরণ সৃষ্টি করলেন, যে আল্লাহ হায়াত সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগে মরণের কথা বললেন। তার কারণটা একটু ভালো করে লক্ষ্য করেন। অনেকগুলো কারণ লেখা হয়েছে তাফসীরের কিতাবে। এর ভিতরে অন্যতম কারণ হচ্ছে আসলে আমাদের মরণটাই আগে, জীবনটাই পরে। আর এই যে জীবন দেখছেন, এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে পরকালের কাছে। এই জীবনের সব আমল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াতে হবে। এই জীবন জীবন নয়, আরো জীবন আছে, একটা কিয়ামতের ময়দান। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, এটা কিয়ামতের ময়দান, আখিরাত। এই জন্য মৃত্যুর পরের কথা চিন্তা করতে হবে। কেন? কারণ এই জীবন আসলে জীবনই নয়। এই জীবনটা কেবলমাত্র অল্প সময়ের জন্য একটা পরীক্ষার হল। মানুষের জীবনে সারা জীবন পড়ালেখা করে, যখন পরীক্ষা দিতে যায় বছরে একবার পরীক্ষা, পরীক্ষা হলে কয় ঘন্টা সময় দেওয়া হয় বলেন? সাধারণত 3 থেকে 3.5 ঘন্টা সময় দেওয়া হয়। 3 থেকে 3.5 ঘন্টা সময়, এটা অনেক সময় নয়, কিন্তু এই 3 ঘন্টা সময়ের ভিতরে তাকে পরীক্ষা দিতে হবে। একেবারেই অল্প সময়। পরীক্ষায় যদি ভালো নাম্বার পায়, বাবা মা খুশি, পরিবার খুশি, সে নিজেও খুশি, মিষ্টি বিতরণ করে, এরপরে চাকরি হয়, ভালো পজিশনে চলে যায়। ঠিক তেমনি ভাবে এই ছোট্ট জীবন মনে করতে হবে কয়েক ঘন্টার পরীক্ষার হল, কয়েক মিনিটের জায়গায় এখানে এসছি। এখানে পরীক্ষা দিয়ে পাস করতে পারলে এমন জীবন অপেক্ষা করছে, যেই জীবনের চেয়ে সুন্দর জীবন আর হতে পারে না, যেই জীবনের চেয়ে শান্তির জীবন আর হতে পারে না, যেই জীবনের চেয়ে আরামের জীবন আর হতে পারে না। সেজন্য পরীক্ষার হলে ভালো মার্ক যদি পেতে হয়, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন পরীক্ষার হল, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই কে কত ভালো ভালো ইবাদত করে, কে কত ভালো ভালো আমল দুনিয়াতে করে আসতে পারে। এই জন্য নেক আমল মানে হচ্ছে শুধু নামাজ আর রোজা নয়, শুধু হজ আর যাকাত নয়। নেক আমল হচ্ছে মুমিন বান্দা মসজিদে যাবে তাও ইবাদত হবে, মুমিন বান্দা বাথরুমে যাবে তাও ইবাদত হবে, কি হবে না? হ্যাঁ, মসজিদে গেলে যেমন দোয়া পড়ে আপনি ইবাদতের জন্য যাচ্ছেন, ইবাদত হচ্ছে। এমনকি মসজিদে গিয়ে যদি আপনি মানুষের গীবত গল্প বলেন, সেখানেও গুনাহ আছে না নাই? আবার বাথরুমে যদি আপনি চলে যান, দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দোয়া পড়ে ঢুকলেন। আবার
ডান পা দিয়া বাথরুম থেকে বের হলেন, আর দোয়া পড়ে নিলেন, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। এই যে দোয়া পড়ে ঢুকলেন, বের হলেন, যতক্ষণ বাথরুমে ছিলেন ততক্ষণ নফল ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। আল্লাহু আকবার। ইসলাম এত সুন্দর। এই যে আপনার সাথে কথা বলছি, এরকম যদি কারোর সাথে কারো দেখা হয়ে যায়, কুলু লিন্নাসি হুসনা, হাসি মুখে যদি একজন আরেকজনের সাথে কথা বলে নফল ইবাদতের সওয়াব হয়ে যায়। আল্লাহু আকবার। ইসলাম এমন সুন্দর, হাঁটবেন তাও সওয়াব হবে, বসে থাকবেন তাও সওয়াব হবে। এশার নামাজ পড়ে ঘুমায় গেলেন, আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন, সারা রাত নফল ইবাদত করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এত সুন্দর ইসলামকে আমরা এখন ভাগ করে নিছি। ইসলাম হচ্ছে এক জায়গায় আর দুনিয়া হচ্ছে আরেক জায়গায়। বিষয়টা কি এমন নাকি পুরো জীবনটাই ইসলামের মধ্যেই কাটাতে হবে? পুরো জীবনটাই ইসলামের ভিতরে কাটাতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ বললেন পরিপূর্ণ। এখন বলেন তো, আপনাদের একটু জিজ্ঞাসা করি, আমরা কি আসলে ইসলামে পরিপূর্ণ আছি? 5 ওয়াক্ত নামাজে মুসল্লি বেশি হয় না জুমায় বেশি হয়? জুমায় বেশি হয় না ঈদের নামাজে বেশি হয়? হ্যাঁ, বাৎসরিক মুসল্লি আছে, এরপরে সাপ্তাহিক মুসল্লি আছে, কিন্তু দৈনিক 5 ওয়াক্তের মুসল্লি খুঁজে পাওয়া বড় মুশকিল, ঠিক না ঠিক? আমি এক মসজিদে গেলাম, গাজীপুরে আমাদের এলাকায় এক গ্রামে গেলাম, সেখানে গিয়ে দেখি ইমাম সাহেব একাই, মুয়াজ্জিন একাই, ইমাম একাই, মুসল্লি আর কোন মুসল্লি মসজিদেই নাই। আহা, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আলামত, কিয়ামতের আগে মসজিদ হবে, বড় সুন্দর সুন্দর মসজিদ হবে, কিন্তু হেদায়েত থাকবে না। সেটাই হচ্ছে, মসজিদ আছে সৌদি আরবে। আমি কয়েকদিন আগে সৌদি থেকে আসলাম, সেখানে একটা গ্রামে গেলাম, সেখানে দেখলাম খেজুর পাতা দিয়ে মসজিদ বানানো হয়েছে। খেজুর কিনতে গেছিলাম, সেখানে আজওয়া খেজুর। সেখানে যাওয়ার পরে দেখলাম সেখানে একটা খেজুর পাতা দিয়ে একটা মসজিদ বানানো হয়েছে, মুসল্লি ভরপুর। খেজুর পাতার মসজিদ কিন্তু মুসল্লি ভরপুর। আর আমাদের দেশের ভিতরে টাইলসের অভাব নাই, মসজিদের অভাব নাই। এই তো 2 দিন আগে এক জায়গায় গেলাম চাঁদপুরে, সে জায়গায় সুন্নি ওয়াহাবি মারামারি কইরা এক জায়গায় 2টা মসজিদ, এক জায়গায় কটা মসজিদ মারামারি লাগছে, সুন্নি আর ওয়াহাবি। ঠিক না? সোজা হয় না, এখনো সোজা হয় না দেশের মানুষ। আল্লাহ কয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ইসলামের বেলায় এক থাকতে হবে। আমরা তো এতটুকু বিশ্বাস করি যে আমাদের রব আল্লাহ, ঠিক না ঠিক? আমাদের নবী একজন, আমাদের কোরআন একটা, আমাদের কাবা একটা। এই সমস্ত কথা, কয়েকটা কথা বিশ্বাস করলে পরে ছোট্টখাট্ট বিষয় নিয়ে মারামারি না করে কি বসে থাকা যায় না? আর কিছু হুজুর আছে, এদের ওয়াজি হলো এগুলা, অমুক হুজুর ভালো না অমুক হুজুর খারাপ। ছোট্টখাট্ট বিষয় নিয়ে কেউ বা কাফের, আবার কেউ এমন অসভ্য গালি দিচ্ছে, আমি এই গালি আমাকে 1 লাখ টাকা দিলেও আমি স্টেজে বসে আমি উচ্চারণ করতে পারবো না। এক এক দলের বড় বড় আমির হয়ে গেছে। এই আমিররা, দলের এত বড় দলের আমিরের যদি হয় এই অবস্থা যে আমির এমন ভাষায় গালি দেয়, অনেক লম্পটেরাও এমন ভাষায় আলেমকে না সাধারণ মানুষের গালি দিতে পারে না। যদি আমিরের এই অবস্থা হয়, তাহলে জনগণের কি হবে আর কর্মীদের কি অবস্থা হবে? চিন্তা করে দেখেন। একজন আলেম এই যে আমির হামজা সাহেবকে গালি দিচ্ছে যে, আর আরেকজন দেখতেছি আমির হামজা সাহেবের ফাঁসি চায়। কি চায়? ফাঁসি চায়। আহারে, কোরআন তেলাওয়াত করতে পারে না শুদ্ধ করে, হ্যাঁ, ইসলামের বিধিবিধান ঠিকভাবে জানে না। এরপরে নাচানাচি, লাফালাফি, ফালাফালি সব আছে, ডাউডুল বাজনা, মাজারে সিজদা, শিরিকের মতো এত বড় জঘন্য অপরাধের চেয়ে আর অপরাধ হতে পারে না। এত বড় অপরাধ করে এরপরে বলতেছে যে আমির হামজা কাফের, আমির হামজা ফাসিক হয়ে গেছে। আমির হামজা ফাসিক কাফের হয়ে গেছে, তাহলে আপনি কি? আপনি যে মাজারে সিজদা দেন আর সবাই সিজদা দিতে তাও কিচ্ছু বলছেন না, তাহলে আপনি কি? সেজন্য নিজের দিকে চিন্তাটা আগে করতে হবে। আমরা আজকে নিজেকে চিনি না। আল কাইসু মান দানা নাফসাহু,
যে নিজেকে চিনলো সে সবচেয়ে বড় জ্ঞানী। আজকে আমরা নিজেকে নিয়ে নাই, আজকে আমরা আসি অমুক হুজুর কি করছে, অমুক নেতা কি করছে, দুনিয়াতে কোন জায়গায় কোন ঘটনা করছে, সেই জায়গার ঘটনা নিয়ে আমরা এখন আসি শুধু ফেসবুক আর ইউটিউব। ঠিক না বেঠে? কোন জায়গায় কি করছে, অমুক ভালো না তমুক ভালো না। আরে অমুক ভালো না তমুক ভালো না, আপনি কি আল্লাহর ফেরেশতা নাকি? হ্যাঁ, আপনি কি একবারে আল্লাহর ওলি হয়ে গেছেন নাকি? আপনি এত বড় আল্লাহর ওলি হয়ে গেছেন যে আর একজনকে নিয়ে চিন্তা করতে করতে আপনার মাথায় নষ্ট। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো, পরে পরিবারকে বাঁচাও, পরে অন্যকে বাঁচাও। আপনি নিজে বাঁচতে পারছেন? আপনি যে গীবত গাচ্ছেন বসে বসে এবং এমন এমন কথা বলছেন, এমন এমন গালি দিচ্ছেন, এগুলা কোন কিতাবে আছে? এগুলো কি কোরআন শরীফে আছে নাকি? হ্যাঁ, এই জন্য নিজের কথা আগে চিন্তা করতে হবে। নিজের অবস্থা কি হচ্ছে, আমার কি হবে, আমার কবরে আমি যাব, আমার কবরে আর কেউ যাবে না, এই জন্য আমার কবরে কি হবে আমাকে চিন্তা করতে হবে, অন্যজন আমার কবর নিয়ে চিন্তা করবে না। ঠিক না বেঠে? আমার কবর নিয়ে আমাকে চিন্তা করতে হবে। আর যদি মনে করেন না আমি ওই তারি নিয়ে চিন্তা করব, থাকেন, আপনি বুঝবেন কবরে গেলে পরে। এই জন্য নিজের চিন্তা করেন। এই যে এত কষ্ট করে একটা মাহফিলে আপনারা বসে আছেন, অনেকে না খাইয়া বসে আছেন, যেমন আমিও খাই নাই, আমি আসলাম, মাহফুজ ভাই অনেক আগেই বসছে, তো ওয়াজ আলোচনা করার পরে আমি খাবো। এই যে কষ্ট করে বসে আছেন, এই ওয়াজ মাহফিল করে মনে করেন যে সারা রাত ওয়াজ হইলো। গতকাল একটা মাহফিলে গেছিলাম ময়মনসিংহ, সেখানে সারা রাত ওয়াজ হয়েছে। আমি একেবারে ফজরের আজান দিয়ে ফজরের নামাজ পড়াইয়া এরপরে সেই মাহফিল থেকে আমি প্রায় সকাল 7টার দিকে বিদায় নিয়ে আমি গাজীপুর আসছি। তো সেই জায়গায় সারা রাত মাহফিল হয়েছে, সেখানেও বলছি যে সারা রাত মনে করেন মাহফিল শুনছেন, মাহফিল শুনে ফজরের নামাজও পড়ছেন, নামাজের পরে একটা কাজ করছেন যে অমুক লোকটা খারাপ, শুধু এতটুকু বলছেন, সারা রাতের আমল সব শেষ হয়ে গেছে। সব কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। মাছ ধরেন, আপনাদের দেশে মাছ আছে না? হ্যাঁ, চিংড়ি মাছ আছে না? চিংড়ি মাছ ধরার সময় একটা ডোলা বা একটা ড্রাম কিছু তো থাকে হাতে, ঠিক না? তো যেই ডোলাটা থাকে, ওই ডোলাতে যখন মাছ ভরে, সারাদিন সে মাছ বলল বড় একটা ডোলাতে, এই ডোলাতে অনেক রকম মাছ পাইলো সে, বিকেল বেলা সে চলে যাবে মাছের ডোলাটা নিয়ে। যেই মাত্র ডোলা উঠাইছে এমনি দেখে ডোলার তলা খালি। কি খালি? যেরকম কি খালি? ডোলার তলা খালি। আপনারা কি ডোলা কন না অন্য কিছু কন? মাছ ধরেন যেটা কি কন? হ্যাঁ, আচ্ছা, জালই মনে করেন। এখন জাল সব ঠিক আছে, কিন্তু জালের যে তলাটা আছে ওইটা ছিঁড়া, ওইটা মনে করেন যে আপনার ঠিক নাই, ওইটা তলা খালি। এখন বলেন তো, সারাদিন জালিতে মাছটা ধরার পরে জালিটা যেই মাত্র আঙ্গাইছেন, যেই মাত্র উপরে উঠাইছেন, এমনি কি আর এই মাছ থাকবে না পড়ে যাবে? পড়ে যাবে। ঠিক তেমনি ভাবে গীবত যারা করে, এদের ব্যাপারে আল্লাহর কঠোর হুঁশিয়ারি, আল্লাহ কঠিনভাবে তাদেরকে সতর্ক করেছেন। সূরা হুজুরাত আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলছেন তোমরা একে অপরের গীবত করবে না। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, গীবত কাকে বলে? একজন আসলে একটা মন্দ কাজ করেছিল, যদি আমি বলি এটা কি গীবত হবে নাকি? নবী বলেন এটাই তো গীবত। কেউ যদি দোষ করে ওইটাই তার আড়ালে বললে এটাই গীবত হবে, আর সে যদি দোষ না করে মিথ্যা অপবাদ দিলে ওইটা হবে তুহমত, ওইটা ডবল গুনাহ। ওইটা কি হবে? মিথ্যা অপবাদ। ওইটা কি হবে? অপবাদ। পরনিন্দা একটা, আর অপবাদ দেওয়া এটা আরেকটা ব্যাপার। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের বিরুদ্ধে গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কেমনটা পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের মরা ভাইয়ের গোশত তোমরা খাবা, এমনটা কেউ পছন্দ করো। ফাকারিহতুম, যে তোমরা পছন্দ করো না। সুতরাং মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়া যেমন তোমরা পছন্দ করো না, গীবত কেউ আমি আল্লাহ হারাম করে দিলাম। গীবত কেউ তোমরা এমন পছন্দ করবে না, কেউ গীবত করবা না। এবার গীবতের ক্ষতিটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের অনেক আমল আল্লাহর নবী বললেন, আপনাদের কষ্ট হচ্ছে? আমি আর 20 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দেব। লম্বা চড়া আলোচনা নয়, লম্বা চড়া আলোচনা করে মনে রাখতে পারবে না। আমি একটু অসুস্থ, সেটা 12টার আগে আলোচনা শেষ করে দেবো, কিন্তু একটু গুরুত্বের সাথে শোনেন যে গীবত করলে আপনার ক্ষতিটা কোন জায়গায় হবে। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন তার খাদেমকে কিছু হাদিয়া দিলেন। হাদিয়া দিয়ে বললেন, এই যে নাও হাদিয়া,
এই হাদিয়া তোহফা তুমি দিয়ে আসবা ওই লোককে যে লোক আমার বিরুদ্ধে বদনাম বলে, আমার বিরুদ্ধে গীবত করে। আপনারা কি বুঝতে পেরেছেন? ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ হাদিয়া দিলেন কাকে? যে লোক ইমাম সুফিয়ান সাউরির বিরুদ্ধে কথা বলে, গীবত করে। খাদেম ডেকে বললেন, হুজুর হাদিয়া তো আপনি আমারে দিবেন, আমি আপনার খাদেম, আপনি আমারে হাদিয়া না দিয়ে তাকে কেন দিলেন? ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, নবীজি বলেছেন ওই ব্যক্তি গীবত করে আমার এত বড় উপকার করবে যে উপকার আমার মাও করবে না, আমার বাবাও করবে না। আরে আল্লাহ রাসূলের পরে মা বাবার চেয়ে আপন কেউ আছে নাকি? হ্যাঁ, যে মা বাবার দিকে একবার তাকালে কবুল হজের সব। সুবহানাল্লাহ। মা বাবা যাদের আছে তাকাবেন তো ইনশাআল্লাহ। তাকানো মানে এমনি তাকায় থাকা না, মায়ের খেদমত, বাবার খেদমত করা। মা বাবা তাদের দিকে তাকালে কবুল হজের সব। এটা একটা ওয়াজ। মনে করেন আজকের মাহফিলের এটা একটা আলোচনা। এখন আপনি যদি মনে করেন ডান কানে শুনে বাম কানে উড়াইয়া দেন, তাহলে কোনো লাভ আছে? মার বাবা একবার তাকাবেন, একটা কবুল হজের সব। এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, হজ করা কি সহজ না কঠিন? জোরে কম। টাকা পয়সা লাগে না হজ করলে? 5-6 লক্ষ টাকা এখন লাগে হজ করলে। পাসপোর্ট করতে হয়, ভিসা করতে হয়, এরপরে লম্বা জার্নি করে সেখানে যেতে হয়, তওয়াফ করতে হয়, সাই করতে হয়, মিনায় যেতে হয়, মুজদালিফায় যেতে হয়, আরাফার ময়দানে যেতে হয়, কুরবানি করতে হয়, অনেক কাজ। এত কাজ করার পরে হজ কবুল হলো কিনা জানা নাই। আপনার নামাজ কবুল হয়েছে আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন? আপনার হজ কবুল হয়েছে আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন? কিন্তু মা বাবা এমন একটা নিয়ামত, মার বাবার দিকে যদি কেউ চেয়ে থাকে, আল্লাহর নবী বলেন একবার টাকা বা একটা কবুল হজের সব। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি মনে করেন 100 বার টাকা আর বেশি টাকাই। নবী বললেন, সাহাবীর যতবার তাকাবা 100 বার কেন, তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন সওয়াব দেওয়ার বেলায় তিনি কোনো অস্থির হবেন না। আল্লাহু আকবার। যতবার তাকাবা ততবার এক একটা কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আমিন আমলনামায় লিখে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় একটা কথা শুনে সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হচ্ছে না। আর যদি বলতাম একবারে মাহফিল, এত বড় একটা মাহফিলে আপনাদের আওয়াজ শুনে, আমি খুলনার মানুষ এত আস্তে কথা বলে না, আমি একবার আরো খুলনা মাহফিল করছি, তো এত আস্তে কথা বলার লোক তো আপনারা না। হ্যাঁ হ্যাঁ, ঘুমায় গেছেন সবাই? হ্যাঁ, একটু তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। একটু আওয়াজ পাইছি মাত্র, কেবলমাত্র একটু আওয়াজ পাইছি। এবার অনেক কিছুরই আবদার চলে আসছে। বলতেছিলাম মা বাবার কথা। মা বাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব। আর মা বাবাকে কষ্ট দিলে কি হবে? একদিন আল্লাহর নবী, সংক্ষিপ্ত করে বলছি, এক একটা কথা অনেক লম্বা লম্বা। নবীজি দেখলেন কবর আযাব হয়, নবীজি দোয়া করলেন 3 বার, আল্লাহ কবর আযাব মাফ করেন না। আল্লাহর নবীকে আল্লাহ জানালেন, বন্ধু আমার, হাবিব আমার, আপনি যতই দোয়া করেন না কেন আমি আপনার দোয়া কবুল করব না। মা যদি ওই সন্তানের মায়ের সাথে সে বেয়াদবি করেছে, মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে মাফ করব না। যেই মাত্র এই খবর নবীজি শুনলেন, নবীজি তার মায়ের সাথে দেখা করলেন, সাক্ষাৎ করলেন। নবীজি বলেন, এটা কার কবর? যুবকের মা বললেন, এটা আমার সন্তানের কবর। নবীজি বললেন, এই সন্তান তোমার সাথে আপনার সাথে বেয়াদবি করেছে কিনা? মহিলা বলেন, আমাকে আঘাত করেছে, আমাকে কষ্ট দিয়েছে, এটা আমি বলতে পারি না। নবীজি বলেন, তুমি তারে মাফ কি করবা না? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তারে মাফ করব না। আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই মহিলাকে একটু কবর আযাব তুমি দেখায় দাও। আমার নবী কবর আযাব দেখতে পারতেন। আমার নবীজি একদিন বলছেন, আমার মনে চায় আমার উম্মতের জন্য আমি দোয়া করি, আমার উম্মত যেন কবর আযাব দেখে। কিন্তু আমার উম্মত যদি কবর আযাব দেখে, আমার উম্মত
তার বাবার লাশ নিয়ে কবরে যাবে না, মায়ের লাশ নিয়ে কবরে যাবে না, বোনের লাশ নিয়ে কবরে যাবে না, ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না। এমনকি দুনিয়ার নিজাম শৃঙ্খলা পরিবর্তন হয়ে যাবে, দুনিয়ার নিজাম ঠিক থাকবে না, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। কেন? কবরের আযাবের ভয়ে। কিসের ভয়ে? আহা, আল্লাহ নবী বলেন, এই আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তার মাকে একটু কবরের আযাব দেখায় দেন। যেই মাত্র মা কবরের আযাব দেখতে পেলেন, মা এমন যে এটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের কবরের আযাব যে এত কঠিন, জাহান্নামের আযাব যে এত কঠিন, এত ভয়ঙ্কর, আমি আগে বুঝি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি মা তারে মাফ করে দিলাম। যেই মাত্র মা সন্তানকে মাফ করে দিয়েছে, সাথে সাথে কবরের আযাব মাফ হয়ে গেছে। আর তো জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। সেই মায়ের এই কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মা বাবার সম্মান আল্লাহ বাড়াই দিলেন। আল্লাহর ইবাদতের পরে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার খেদমত করতে আল্লাহ বললেন, আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করার জন্য বললেন। কিন্তু ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, সেই মা বাবা কিয়ামতের ময়দানে হয়তো আমার উপকারে আসবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে নিজের ভাই নিজের কাছে আসবে না, বাবা মা স্ত্রী স্বামী কেউ কাছে আসবে না। সেই কঠিন বিপদের দিনে আমার গীবত করার কারণে তার সওয়াবগুলা কিয়ামতের ময়দানে তার নেকিগুলো আমার দিয়ে দেওয়া লাগবে, আর আমার গুনাহগুলি তার নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে। সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার নেকিগুলো, ভালো কাজগুলোর নেকি আমারে দিয়ে দিবে, এমন নেকি তো আমার মাও আমারে দিবে না। সুতরাং কিয়ামতের ময়দানে মা বাবা নেকি না দিলেও গীবতকারী অটোমেটিকলি আমার তার নেকিগুলো দিয়ে দিবে, আমার গুনাহগুলো সে নিয়ে যাবে। বলেন তো মা বাপের চাইতে বেশি উপকারিতা হয়েছে কি হয় নাই? বলেন। এবার নবীর হাদিস শুনেন। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের কঠিন ময়দানে এই পৃথিবীর মানুষ যারা থাকবে এদের মধ্যে সবচেয়ে বিপদে কারা পড়বে, সবচেয়ে অসহায় কারা হবে? নবীজি বলেন, সাহাবীরা, কিয়ামতের ময়দানে সবচেয়ে অসহায় কারা হবে বলো তো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আর রাসূল ভালো জানেন। নবীজি বললেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে অসহায় সেই ব্যক্তি যেই ব্যক্তির নেক আমলের পাহাড় থাকবে কিন্তু নেক আমল কাজে আসবে না। কেন কাজে আসবে না? কারণ হচ্ছে কিয়ামতের ময়দানে এই নেক আমল যেই মাত্র মিজানের পাল্লাই বাড়ি হয়ে যাবে, জান্নাতে চলে যেতে চাইবে, এমন সময় কয়েকজনও কিছু ধরবে যে আমার জমি মেরে দিয়েছে, আল্লাহ আমি তার কাছে জমি ফেরত চাই। ওই দিন কি জমি ফেরত দেওয়া সম্ভব? হ্যাঁ, যশোরের এই জায়গায় থাকবে নাকি উনি? কিয়ামতের মাঠ, দুনিয়াটা পুরোটা তামাম, উপরে অর্ধ হাত, উপরে সূর্য। সেই বিপদের দিনে সম্পদ কোন জায়গায় থেকে দেবে? আর ওই দিন সম্পদ কোনো কাজেও লাগবে না। একজন এসে বলবে, আল্লাহ আমি তো 10,000 টাকা পেতাম, সেই টাকা আমাকে দেয় নাই। ঋণ কর্জায়ে হাসানা, এটা নিয়ে আল্লাহ কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত যেটা, ওই আয়াতটা হচ্ছে লেনদেন সম্পর্কে। কি সম্পর্কে? লেনদেন সম্পর্কে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। এই যে আয়াত শুরু হলো আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা কোনটা বলেন তো? হ্যাঁ, সূরা বাকারার সবচেয়ে বড় যে আয়াতটা, এই আয়াতটা নাযিল করেছেন লেনদেন সম্পর্কে। বান্দার হক এত বড় যে আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে
পারেন, তওবার মাধ্যমে মাফ হয়ে যেতে পারে। কিন্তু মানুষের টাকা মেরে দিয়েছেন, এই হক মাফ হবে না। কর্জায় হাসানা দেওয়া দান করার চেয়ে বেশি উত্তম একটা মানুষকে উপকার করা। কিন্তু অনেকে আমাদের দেশে আছে, টাকা নেওয়ার সময় খুব সাধারণভাবে আসে, কিন্তু টাকা চাওয়ার সময় যখন এই টাকাটা ফেরত নিতে যায়, তাকে কোনোভাবে ফোন দিয়েও খুঁজে পাওয়া যায় না। ফোন তাকে একবারে ব্ল্যাক লিস্টে ফেলায় দেয়। এমন হয় কি হয় না বলেন? টাকা যখন চাইতে যায় তখন মনে হয় আমি ভিক্ষুক হয়ে গেছি। আমি এমন অনেক লোকের কাছে টাকা পাই যারা দেয় না। তখন আমি এত বেশি আফসোস করি না, কারণ দুনিয়াতে 30,000, 40,000, 50,000, 1 লাখ টাকা মেরে দিবেন, আর কিয়ামতের ময়দানে এই নেকি দিয়া পরিশোধ করতে হবে। কিয়ামতের ময়দানে এই 1,000, 2,000 টাকা নোট আর থাকবে না, কিয়ামতের মধ্যে ডলার আর থাকবে না, দুনিয়ার সম্পত্তি সেদিন কোনো কাজে আসবে না। সেই দিন নেকি দিয়া এই টাকা পরিশোধ করতে হবে। কি দিয়া? নেকি দিয়া। আল্লাহর নবী বললেন, মানুষের হক যারা নষ্ট করে, মেয়ের হক যারা নষ্ট করে, বোনের হক যারা নষ্ট করে, ভাইয়ের হক যারা নষ্ট করে, বান্দার হক নষ্ট করলে কিয়ামতের ময়দানে এই নেকিগুলো তার দিয়ে দেওয়া লাগবে। নামাজও পড়ছেন, আবার একজন টাকাও মেরে দিচ্ছেন। নামাজও পড়ছেন, সুদও খাইছেন, ঘুষও খাইছেন। নামাজও পড়ছেন, আরেকজনের জমিও দখল করছেন। এরকম যদি হয়, এই নামাজ তাকে দিয়ে দেওয়া লাগবে, আর এই তার গুনাহ আপনার নেওয়া লাগবে। আপনি যাবেন জাহান্নামে, সে যাবে জান্নাতে। বলেন তাহলে মানুষের হক নষ্ট করার চাইতে বড় বিপদ আর আছে? জোরে বলেন, আছে? এই জন্য মানুষের হক নষ্ট করবেন না, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা বললেন সূরা মাইদার 55 নম্বর আয়াতে, সেই আয়াতটা নিয়ে আসুন একটু সময় কথা বলে আমরা আলোচনা শেষ করব। আল্লাহ বলছেন, তোমাদের বন্ধু তোমরা 1 নম্বরে বানাবো আমি আল্লাহকে। ইমানদার যারা, তাদের বন্ধু কি হবে বলেন? জোরে বন্ধু কে হবে? কারণ যখন আমার আপনার কেউ ছিল না, তখন ছিলেন কে? মায়ের পেটে খাবারের ব্যবস্থা করলেন কে? মায়ের বুকে দুধের ব্যবস্থা করলেন কে? এই যে আমরা কথা বলতেছি, এই যে চলতেছি, ফিরতেছি, হাত নাড়াচ্ছি, এই যে পা নাড়াচ্ছি, রুহুটা যেদিন চলে যাবে তখন আমাদেরকে আর কেউ বাড়িতে রাখবে না। রাখবে? স্ত্রী আপনারা ছাড়া ঘুমায় না, ওই স্ত্রী কি আপনাকে জড়ায় ধরে ঘুমাবে নাকি? নাকি আপনার ঘরে যেতে অনেক স্ত্রী ভয় পাবে? ঠিক না ঠিক বলেন? সেজন্য আল্লাহ ছাড়া আপনার কেউ হতে পারে না। তাই আল্লাহ বলছেন, 1 নম্বরে তোমার বন্ধু হবে আমি আল্লাহ। আর আল্লাহ যার বন্ধু হবে, আল্লাহর জন্য সে ব্যক্তি নিজের জীবনটাও কোরবানি করে দিতে পারে। ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, জিবরাইল আমিন এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম, আপনি আমাকে বলেন, আমি আপনাকে আগুন থেকে বাঁচায় দেই। পয়গম্বর ইব্রাহিম বলেন, তুমি কেন বাঁচাবা? আমার আল্লাহ কি আমাকে দেখেন না? আমার আল্লাহ কি অন্ধ? আল্লাহ যদি খুশি হয়ে যান, আমি ইব্রাহিম 1 বার 2 বার নয়, আল্লাহর খুশির জন্য 1000 বার আমি আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আল্লাহ বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন সেই আগুনের ভিতরে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দুনিয়ার যত জায়গায় আমি গেলাম, এই আগুনের ভিতরে আমি যত শান্তি পেলাম, এই 40 দিন আগুনের ভিতরে এত শান্তি পেলাম, এত শান্তির জায়গা দুনিয়ায় আর কোথাও আমি দেখি নাই। আল্লাহু আকবার। সেই আল্লাহ, যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে ফুলের বাগান বানায় দিলেন, সেই আল্লাহ বুঝি আজ নাই? সেই আল্লাহর ক্ষমতা মনে হয় নাই? সেই আল্লাহর কুদরত নাই? সেই আল্লাহর শক্তি আছে না নাই? তাহলে সে আল্লাহর পক্ষ যদি আমরা অবলম্বন করি, দুনিয়ার সব মানুষ আমার বিপক্ষে যেতে পারে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর পক্ষে যদি আমি থাকতে পারি, আল্লাহকে যদি ভালোবাসতে পারি, দুনিয়ার সব মানুষের ঘৃণা আমার কিচ্ছু যায় আসে না। আমি চাই কেবলমাত্র কাকে বন্ধু বানাবো? কাকে? আল্লাহকে। আল্লাহকে বন্ধু বানাবো। আল্লাহকে বন্ধু বানানোর সবচেয়ে সুন্দর সিস্টেম হলো নামাজ পড়া। যেরকম কি করা? আর তো যদি বলেন কি করা? নামাজ পড়া। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। আল্লাহ নবী বলেন, নামাজের হিসাব দিয়ে যদি কেউ পার পেয়ে যায়, সে ব্যক্তি সব জায়গায় পার পেয়ে যাবে। আর নামাজের হিসাব দিতে গিয়ে যদি কেউ ধরা খেয়ে যায়, সে সব জায়গায় প্রতিটা পদে পদে প্রত্যেকটা হিসাবে সে ব্যক্তি ধরা খেয়ে যাবে। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো নামাজ? আহারে, নামাজ যে ব্যক্তি না পড়ে, নামাজ পড়ে না, এর মানেটা কি?
24 ঘন্টা সময় আল্লাহ আমাকে দিলেন, আল্লাহকে 1 ঘন্টা সময় দেওয়ার সময় আমার নাই। আরে আপনার এত দাম, এখন মালাকুল মউত আসুক, পরে বললেন যে আমার সময় নাই, বলা যাবে? তখন মালাকুল মউত বলা যাবে? তাই কবরে যাওয়ার আগে আল্লাহকে একটু সময় দিন। যে আল্লাহ 24 ঘন্টা সময় আপনার উপহার দিলেন, সে আল্লাহর 1টা ঘন্টা সময় আপনি দেন, আল্লাহ খুশি হবেন? আপনি 1 ঘন্টাও দিতে রাজি না। এরপরে যদি আল্লাহ আপনাকে জাহান্নামে দেয়, এটা কি আল্লাহর বেইনসাফের বিচার হবে না ইনসাফের বিচার হবে? বলেন কিসের বিচার হবে? ইনসাফের বিচার হবে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, তাহলে ওয়াসজুদ ওয়াকতারিব, যত সিজদা দিবেন, নামাজ পড়বেন, তত আল্লাহর কাছাকাছি যাবেন। তাহলে আল্লাহকে বন্ধু বানানোর সিস্টেম হলো নামাজ পড়া। যেরকম কি পড়া? নামাজ পড়া। আসুন সংক্ষিপ্ত করি। 2 নম্বর আল্লাহ বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। 2 নম্বর বন্ধু হবে, 2 নম্বর বন্ধু হবে আমার রাসূল, 2 নম্বর বন্ধু হবে আমার নবী, 2 নম্বর বন্ধু হবে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যত জায়গার জন্য রব, আমার নবী তত জায়গার জন্য রহমত। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ নিজের ব্যাপারে বলতে গিয়ে বলছেন, সবাই আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে বলতে গিয়ে আলামিন শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য যেখানে যত জগৎ আছে, সমস্ত জগতের রব আমার আল্লাহ, তিনি বললেন, আল্লাহ বললেন, আর আল্লাহ বলছেন, যত জগতের জন্য আমি আল্লাহ রব, তত জগতের জন্য আমার নবী তোমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী দুনিয়াতে উম্মতের কথা চিন্তা করেছেন। মৃত্যুর সময় যখন হয়ে গেছে, আল্লাহর নবীর কাছে মালাকুল মউত যখন চলে আসলো, আল্লাহর নবী বললেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তোমার সাথে আমি কোনো কথা বলবো না। মালাকুল মউত তুমি অপেক্ষা করো। জিবরাইল আমিন অপেক্ষা করলেন, আজরাইল আলাইহিস সালাম অপেক্ষা করলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালামের সাথে আল্লাহর নবী উম্মতের জন্য পরামর্শ করেছেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমার উম্মতের কি হবে? মা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ কোরআনের আয়াত আগেই নাজিল করেছেন, ও আমার বন্ধু, আমার হাবিব, আপনি যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আছেন আপনার উম্মতকে আমি ধ্বংস করব না। আমি চলে যাওয়ার পরে আমার উম্মত যদি ধ্বংস হয়ে যায়, আমার উম্মত যদি গুনাহ করে, আর অন্য নবীর উম্মতের মতো যদি আল্লাহ ধ্বংস করে দেয়, তাহলে তো আমার উম্মত কিয়ামতের ময়দানে বেশি হবে না। জিবরাইল আমিন বললেন,